فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى: ومن يكفر بالإيمان فقد حبط أعماله وهو في الآخرة من الخاسرين. وقال النبي عليه الصلاة والسلام: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر، أو كما قال النبي عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, মহান রবের প্রতি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রমাদানের শেষ জুমাতুল বিদায়ী জুমা আমাদেরকে সুস্থতার সাথে সিয়ামরত অবস্থায় আল্লাহর ঘরে আগেই উপস্থিত হয়ে বসে যাওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদের জন্য রমাদানকে মহা কল্যাণের সাথে আবির্ভূত করেছিলেন, আমরাও রমাদান সুস্থতার সাথে যত সম্ভব আদায় করেছি। রমাদানের হক আদায়ের আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ তাআলার বড় হুকুম, আল্লাহর মাস রমাদান মাসে সিয়াম পালন করা। এরপর আজকের জুমার দিন এবং সেটা এই রমাদানের শেষ জুমা। এই জুমার মাধ্যমে আমরা রমাদানকে বিদায়ের পর্যায়ে চলে এসেছি। জুমার সাথে রমাদানও বিদায় হবে, হয়তো আর 2টা রাত পেতে পারি, 28তম রাত 29তম রাত, হয়তো 2টা রমাদানের রাত পাবো। আল্লাহ আলাম, আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হবে, আল্লাহ ভালো জানেন। তো খুব সম্ভব এবার রমাদান 29টা হওয়ার সম্ভাবনা বেশি। এরপর এটা আসমানি ফাইসালা, আসমানের চাঁদ দেখেই ফাইসালা হবে। আল্লাহ যেটা ফাইসালা করবেন সেটাই চূড়ান্ত হবে। তো আমরা রমাদানকে বিদায় দেওয়ার পর্যায়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি যেন রমাদান আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল। খুব আরামের সাথেই বা খুব সুন্দরভাবে রমাদান আমরা অতিবাহিত করলাম। এবার এতটা স্বস্তির সাথে রমাদান অতিবাহিত খুব কমই হয়েছে। শেষের দিকে এসে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ হয়তো আমাদের সওয়াব নেকি একটু বেশি করে দিতে চান, এজন্য শেষ পর্যায়ে এসে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করবেন সেটার উপরেই আমরা সন্তুষ্ট। তো আমরা রমাদান আমাদের জন্য কয়েকটা উপহার নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই উপহারগুলো আমরা ধরে রাখব। 1 নম্বর হলো এই রমাদানি কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা যত সম্ভব তেলাওয়াত করেছি রমাদানে, যত সম্ভব আমরা কোরআনকে বেশি তেলাওয়াত করার চেষ্টা করেছি। বিশেষ করে তারাবির সালাতে তো আমরা কোরআন তেলাওয়াত করেছি। এজন্য
এই কোরআন তেলাওয়াত শুধু রমাদানের জন্য না, এটা সারা বছর আমরা এর ধারাবাহিকতা ধরে রাখব। কোরআন বেশি বেশি শুনব, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজে অন্তত আসব, 3 ওয়াক্ত আমরা অন্তত তেলাওয়াত শুনি। নিজে পড়তে পারি না, কিন্তু জামাতে আসলে কোরআন শোনাও পড়ে, আর কোরআন শুনলেও যা পড়লেও একই সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে যদি 5 ওয়াক্ত আমরা নামাজ আদায় করি, তাহলে কোরআনও পড়া হচ্ছে, মাগরিব ইশা ফজরে অন্তত তেলাওয়াত। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ধরে রাখবো। রমাদানে যেমন নামাজে আগ্রহের সাথে নামাজে এসেছি, ঠিক তদ্রুপ এই নামাজকে আমরা ছেড়ে দেব না, তাহলে কোরআনকে ধারণ করা। তাহলে 1 নম্বর, কোরআন আমাদের এই রমাদানের উপহার। এই কোরআনকে আমরা ধারণ করব, তেলাওয়াত করব, শুনব, বোঝার চেষ্টা করব, কোরআন নিয়ে গবেষণা করব, কোরআনের আলোচনা শুনব। এভাবে আমরা কোরআনকে নিজেদের মধ্যে ধারণ করে নেব। এটা রমাদানের উপহার। 2 নম্বর উপহার নিয়ে আসছিল সিয়াম, রোজা। রমাদানের 2 নম্বর উপহার সিয়াম, রোজা। এই রোজা আমরা একটা মাস আমাদের উপর ফরজ ছিল, আমরা এটা গুরুত্বের সাথে আদায় করেছি। এই ফরজ হুকুম আমরা পালন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই পালন করেছি। এই রমাদানের রোজা ছাড়া আর কোনো রোজা ফরজ নাই, কিন্তু এই রোজা শুধু রমাদানেই রাখবো তা না, এই রোজাকে আমরা ধারণ করব। ধারণ করে আরও কিছু সুন্নাহ রোজা আছে, যেমন প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করা, আইয়ামে বীজ। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই মাসে অন্তত 3টা রোজা আমরা রাখতে পারি। হাদিসে আসছে, সেই বুখারীর হাদিসে, যদি কেউ মাসে 3টা রোজা পালন করে, সে যেন সারা মাস রোজা পালন করে। এই জন্য মাসে অন্তত 3টা রোজা আমরা পালন করার চেষ্টা করব। এছাড়াও আরও রোজা আছে সুন্নাহ, প্রত্যেক সপ্তাহে 2টা রোজা, সোমবার এবং বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, সোমবারে তিনি রোজা রাখতেন, আবার বৃহস্পতিবারেও রোজা রাখতেন। সপ্তাহে 2 দিন রোজা। আরও যদি বেশি রাখতে চাই তাহলে এটাও রাখতে পারেন। এরপরে আরও আছে সামনে শাওয়াল মাস। শাওয়াল মাসে 6 রোজা রাখা কি সুন্নাহ। মান সামা রমাদান মিন সিত্তাতিন, কেউ রমাদানের পরে, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাতিন, রমাদান মাসে রোজা রাখলো, এরপরে যারা 6টা রোজা রাখলো, মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার, যদি কেউ শাওয়াল মাসে 6টা রোজা পালন করে রমাদানের রোজা রাখার পরে, তাহলে তার সারা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সে যেন সারা বছরই রোজা রাখে। এটার হিসাব এইভাবে যে 1 মাস রোজা রাখলে কি, প্রত্যেক ইসলামের বিধান কি যে 1টাই 10। তাহলে 1 মাস রোজা রাখলে কয় মাসের সওয়াব পাই না? 10 মাসের। রাখলাম 1 মাস, পাবো কয় মাসের? 10 মাসের। যদি বাকি থাকলো আর 2 মাস, বছর করতে, তাহলে আজ 6টা রোজা যদি রাখি, 6 10 60, আর 60 দিনের হয়ে যাচ্ছে, মানে 2 মাসের। এভাবে হিসাবটা হলো কি যে আরও 2 মাস, মানে 12 মাস আমরা রোজা রাখার সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শাওয়াল মাসেও 6টা রোজা রাখি। ঈদের 5 দিন থেকে শুরু করে নিয়ে আর শাওয়াল মাসের 4 মানে পরের জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত টাইম 1 মাস এর মেয়াদ। এই 1 মাসের মধ্যে আমরা 6 রোজা পালন করে নেব ইনশাআল্লাহ। এটা ভেঙে ভেঙেও রাখা যায়, আবার 1-এর মধ্যে 3 করা যায়। সেটা নিয়ম বলে দিয়েছিলাম গত রমাদান, যে আমরা 1 সুন্নাহর মধ্যে এটা 3 সুন্নাহ নিয়ে আসতে পারি। কীভাবে? এই যে বললাম যে আয়ামে বীজের রোজা প্রত্যেক মাসে রাখা, তাহলে আয়ামে বীজের রোজা 3টে নিয়ে নিলাম। 3টা কি আয়ামে বীজের, ওই 3টা রাখলাম, আর 3টা সোম বৃহস্পতিবার নিয়ে নিলাম। তাহলে শাওয়ালের 1 সুন্নাহ, সপ্তাহের 1 সুন্নাহ, আর মাসের ওই আয়ামে বীজের 1 সুন্নাহ, একসাথে কয় সুন্নাহ? 3 সুন্নাহ। এই 3 সুন্নাহ আমরা শাওয়াল মাসের ওই 6 রোজা 3 সুন্নাহ পালন করতে পারি 1 রোজা রেখে। সুবহানাল্লাহ। এভাবে আমরা শাওয়াল মাসে রোজা রাখি।
আয়ামে বীজের কোন তারিখ সেটা জানিয়ে দেবো ওই সময় ইনশাআল্লাহ মাইকে। তাহলে সারা বছর রোজা রাখার একটা সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ চান বা এই উম্মত এই উম্মত যে দুর্বল এটা আল্লাহ জানেন, এজন্য আল্লাহ অল্পতে বেশি দিয়েছেন আমাদের, যেটা অন্য উম্মত পায়নি। অন্য উম্মত অনেক শক্তিশালী ছিল, তাদের হায়াত অনেক বেশি ছিল, আমাদের হায়াত অনেক কম, ঝামেলা অনেক বেশি, দেহ অনেক দুর্বল। এই জন্য আল্লাহ আমাদের অল্পতে অনেক বেশি দিয়েছে। এই জন্য অল্পটা অন্তত কাজে লাগানোর চেষ্টা আমরা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি তাহলে রমাদান আমাদেরকে উপহার নিয়ে আসছে চারটা। একটা হলো কোরআন, দ্বিতীয় হলো সিয়াম, এই সিয়ামকে আমরা ধারণ করব। এছাড়াও আরও নফল রোজা আছে। জিলহজ মাস আসছে, কোরবানির যে মাস, 10 তারিখে কোরবানি, এর 9 তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নাহ। বিশেষ করে আরাফাত দিন, 9 তারিখ কি আরাফাত দিন, এই দিন রোজা রাখার মর্যাদা সবচেয়ে বেশি। এরপরে আরও আছে আশুরার দিন রোজা রাখা, একদিন আগে এবং পরে সহ 2 দিন। আশুরা রোজা কি 2 দিন রাখতে হবে, আগে অথবা পরে যোগ করে 2টা। এভাবে নফল রোজা আমরা পালন করব। এই হলো সুন্নাত রোজার মাপকাঠি। এর মধ্যে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রোজাগুলো পালন করবো, তাহলে এই রোজাকে আমরা ধারণ করবো। যে আল্লাহ ফরজ করেছেন এই রোজা, এটা আমরা যদি এই বিশেষ বিশেষ দিনে যেগুলো সুন্নাহ আছে এগুলো যদি পালন করি, তাহলে এই রোজাকে আমাদের মধ্যে ধারণ করা হবে। রোজার যে উপহার সিয়াম, এই সিয়ামের এই উপহারকে আমাদের মধ্যে সানন্দে, ভালোবাসার সাথে, পছন্দের সাথে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এরপর 3 নম্বর উপহার হলো কিয়াম, নফল রাতের নামাজকে বলা হয় কিয়ামুল লাইল, রাতের দাঁড়ানোর ইবাদত, রাতের দণ্ডায়মান নামাজ কিয়ামুল লাইল, যেটা তারাবিতে আমরা একটা মাস একটা বিশেষ পদ্ধতিতে জামাতের সাথে সুন্দর পরিবেশে আমরা আদায় করেছি। এটাকে আমরা সানন্দে ধরে রাখবো। শুধু রমাদানেই না, আমরা এই নফল ইবাদত এটাকে আমরা অন্তত সপ্তাহে 1 দিন হলেও পালন করি। যে প্রত্যেক জুম্মার দিন অন্তত আমরা তাহাজ্জুদ আদায় করি, অথবা ঈশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। আমরা এই 8 রাকাত নামাজ অথবা কম 2 রাকাত হোক, 4 রাকাত হোক, আমরা রাতের কিছু নামাজ এই রমাদান থেকে ধারণ করে নেব ইনশাআল্লাহ। যে কিয়ামুল লাইল নিয়ে এসেছিল এই রমাদান, এটা আমরা ধরে রাখলাম। সারা বছর অন্তত সপ্তাহে 1 দিন করে হলেও আমরা পালন করে যাব। আর প্রতিদিন যদি আদায় করতে পারি, তাহলে তো এটা আপনার জীবনকে আলোকিত করে দেবে, আপনার ইহকালকেও আলোকিত করে দেবে, আপনার পরকালকেও আলোকিত করে দেবে। যারা অন্ধকারে নির্জনে নামাজ পড়ে তাদেরকে আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, তাদের দুনিয়ার রিজিকে সম্মানের সাথে রিজিক দেন, এবং আখিরাতের বিশাল অন্ধকার জীবন বাড়ি দিতে হবে, এই জীবনটাকেও আল্লাহ আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাতের কিছু গোপন নামাজ এটা ধারণ করি, এটা ধরে রাখ, এটা রমাদানের উপহার। এটা আমরা সারা বছর মাঝে মাঝে সুযোগ বুঝে আমরা এটা পালন করে যাব ইনশাআল্লাহ। এরপর রমাদানের 4র্থ উপহার, সেটা হলো তাকওয়া, যেটা সর্বশেষ চূড়ান্ত উপহার। আল্লাহ দেখছেন আমাকে, এই ভয়ে আমি সারাদিন কিছু খাই না। কেউ না দেখলেও দুনিয়ার আল্লাহ তো জেনে যাবে, এই বিবেকে নাড়া দেয়। এই জন্যই তো আমরা যারা রোজা রাখি সারাদিন অনেক গোপনে খাওয়ার সুযোগ থাকলেও খাই না। এই জন্য ওই যে বারবার ওয়ার্নিং আসে, মেসেজ আসে যে আল্লাহ তো দেখছেন। এই যে একটা ভয়, তাকওয়া আমরা অর্জন করে নিলাম এই রমাদান থেকে। রমাদান আমাদেরকে এই তাকওয়া শিক্ষা দিয়েছে। এই তাকওয়াকে আমরা ধরে রাখবো, ধারণ করে রাখবো, যাতে করে বাকি 11টা মাসও আমরা আল্লাহ যে দেখছেন এই চিন্তা যদি আমরা ধারণ করতে পারি, একটা চিন্তা যে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন, তাহলে এই ঈমান, এই আত্মবিশ্বাস আমাকে বহু পাপাচার থেকে, বহু অপরাধ প্রবণ জীবন থেকে আমাকে নেককার জীবনের দিকে নিয়ে আসবে, আমার জীবনটাকে আলোর দিকে নিয়ে আসবে, বহু অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে
ফিরিয়ে আমার জীবনকে আলোর দিকে নিয়ে আসবে এই তাকওয়া। এই তাকওয়াকে আমরা চূড়ান্তভাবে ধারণ করব। যে রমাদানের উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যে আমরা আশা করা যায় এই রমাদান আমাদেরকে তাকওয়াবান বানিয়ে দেবে, পরেজগার বান্দায় পরিণত করবে, আল্লাহ ভীরু এক বান্দায় পরিণত করবে এই রমাদান। এই আশা নিয়ে আল্লাহ আমাদেরকে এই রমাদান ফরজ করেছে, রোজা ফরজ করেছে। এই জন্য আমরা এই তাকওয়াকে চূড়ান্তভাবে ধারণ করে নেব এই রমাদানে। তাহলে রমাদানের 4 উপহার কোরআন, এটা আমরা তেলাওয়াত করে যাব, শুনবো। অন্তত 5 ওয়াক্ত নামাজে আসলে মাগরিব, ইশা, ফজরের তেলাওয়াত শোনা হলেও কোরআনের হক কিছুটা হলেও আদায় হবে। 2 নম্বর সিয়াম। এই সিয়ামটা আমরা সপ্তাহে 2 দিন না হলেও মাসে 3 দিন আদায় করে যাব। এরপর বিশেষ বিশেষ দিনে অন্তত সিয়াম পালন করে যাব। চতুর্থ উপহার হাদিয়া হলো তাকওয়া। 3 নম্বর হলো কিয়ামুল লাইল, রাতের নামাজ। এই রাতের নামাজটাকে আমরা ধারণ করব, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাব। সপ্তাহে 1 দিন হলেও, জুম্মার রাত হলেও আমরা তাহাজ্জুদ নামাজ যেন ধরে রাখি, এটা যেন একেবারে জীবন থেকে মুছে না যায়। এরপর 4 নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ দেখছে, এই বিশ্বাস অন্তরে সবচেয়ে বেশি দৃঢ়ভাবে ধারণ করে রাখা, যে আমার যাই করি না কেন আল্লাহর সামনে, আমি যেখানেই যাই না কেন, যত গোপনেই পাড়ি দেই না কেন, আমি সর্বদা আল্লাহর সামনেই আছি। এটা যেন আমাদের অন্তরে সর্বদা স্মরণে থাকে ইনশাআল্লাহ। তাহলে রমাদানের এই 4 উপহার আমরা অবশ্যই ধারণ করি। এই হলো রমাদান থেকে শিক্ষাটা আমরা যেন ধরে রাখি। শেষ জুম্মায়, রমাদানের বিদায়ী জুমা, আমরা এই শিক্ষাটাকে অবশ্যই ধারণ করে রাখি। এরপরের বিষয় আছে হলো যে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের বিষয়ে আমরা আলোচনা করব। একটা মাস আমরা রোজা রেখেছি। ঈদুল ফিতর শব্দের অর্থ কি? যে ইফতার থেকে ফিতর, রোজা ভাঙ্গের আনন্দ। যে একটা মাস আমরা রোজা রেখেছি, আল্লাহর একটা হুকুম ছিল, এই হুকুমটাকে আমরা পালন করেছি, অথবা বহু নেকি নিয়ে রমাদান এসেছিল, এই নেকিগুলো অর্জন করেছি। লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠ একটা রাত পেয়েছি। এগুলো উদযাপনের পরে, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল, আমি এগুলো পেয়েছি। এজন্য একটা আনন্দের দিন ঈদুল ফিতরের দিন, রোজা ভঙ্গের আনন্দের একটা দিন। সুবহানাল্লাহ। এই আনন্দ হলো ইবাদত গুজারি বান্দাদের জন্য, সিয়ামরত ব্যক্তিদের জন্য এই আনন্দ। আর যারা রোজা রাখতে পারেনি বা ইচ্ছাকৃতভাবে রাখেনি, তাদের আনন্দটা মূলত তাহলে ঈদের আনন্দ মূলত রোজাদারদের জন্য। আর যারা ইচ্ছাকৃতভাবে রাখে না, সুস্থ সবল মানুষ, রোজা রাখে না, এই ফরজকে তোয়াক্কা করে না, আল্লাহর হুকুমকে সে গুরুত্ব দেয় না, এ হলো মূলত আত্মিকভাবে সেই ঈদুল ফিতরের আনন্দের অন্তরে পৌঁছাবে না। এর আনন্দটা মূলত ওই দেখা দেখি আনন্দ, সবাই আনন্দ করছে তাই তার আনন্দ, কিন্তু মূল যে আনন্দ সে কি পাবে? হবে না। এই জন্য আমরা রোজা রাখতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। সেহরি কেন করতে হয়? যে আল্লাহ আমাদের একটা হুকুম দিয়েছেন, এটার প্রস্তুতি নিচ্ছি যে আমরা এই হুকুম পালন করব। এজন্য সেহরিটাও ইবাদত, ওটা আল্লাহর হুকুম, ওটার মধ্যেও বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে সাহারি খাও, সেহরিতে বারাকা আছে, কারণ এটা আমার রোজা রাখতে সহায়তা করবে, যে আল্লাহর হুকুম পালন করতে সহায়তা করবে, অস্বস্তি আসবে না। যে সেহরি না খেয়ে রোজা রাখে, সে তো কষ্ট ভোগ করে, বেশি কষ্ট পাবে। এই আল্লাহ কষ্ট দেওয়াটা আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য কি? যেন আমার হুকুম পালন করে আর আমার বান্দা যেন বেশি লাভবান হয়, বেশি নেকি অর্জন করতে পারে, এটাই আল্লাহর উদ্দেশ্য। এই একটা মাস ভিন্ন একটা পরিবেশে আমরা কাটালাম, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম, দিনের একটা ভিন্ন সময় আমরা খেয়েছি, তাহাজ্জুদের রক্তে আমরা সাহারি খেয়েছি, যে সময় আর অন্য সময় আর খাওয়া হয় না। এবং গ্রামের সবাই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে
সবাই আয়োজন করে উঠি, আনন্দের সাথে উঠে আমরা একটা মাস একটা ভিন্ন পরিবেশ তৈরি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ। এটা থেকে শিক্ষা কি? যে আমরা এক। রমাদান সব ইবাদতের একটা উদ্দেশ্য আল্লাহর আছে, সেটা হলো কি? যে আমরা এক, আমরা কেউ ভিন্ন ব্যক্তি না। আমাদের পেশা ভিন্ন হতে পারে, আমাদের এক একজনের জন্ম এক এক জায়গায় হতে পারে, এক এক বাড়ির বাসিন্দা হতে পারি, এক এক গোষ্ঠীর লোক হতে পারি, আমরা এক এক বংশের লোক হতে পারি, কিন্তু আমরা এক। এই শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে গেছে। আমরা ধনী গরিব ভিন্ন হতে পারি, আর্থিক দিক থেকে আমাদের তারতম্য থাকতে পারি, কিন্তু আত্মার দিক থেকে আমরা সবাই এক। এই শিক্ষা রমাদান দিয়েছে যে আমরা এক সময় খেয়েছি, আবার এক সময় ইফতার করেছি, একসাথে সবাই দোয়া পড়ে আল্লাহর নামে আবার সবাই একযোগে খেয়েছি। সুবহানাল্লাহ। এটা কত বড় আনন্দের বিষয়, কত বড় চিন্তা ভাবনা করলে যেটা কত বড় একটা বিষয়। ভিন্ন একটা পরিবেশ, এটা শুধুমাত্র মুসলিম জাতির জন্য, অন্য কোনো ধর্মের মধ্যে এই পরিবেশ নাই। শুধুমাত্র মুসলিমদের জন্যই এমন সুন্দর একটা পরিবেশ আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। তো এই নতুন ভিন্ন পরিবেশে আমরা একটা মাস কাটালাম। আল্লাহ যেন আমাদের আত্মিক দিক থেকে, অন্তরের দিক থেকেও আমাদেরকে এরকম ঐক্যবদ্ধ করে দিন। আমিন। মিল মহাব্বতের সাথে আমাদের জন্য জীবনযাপন করার তৌফিক এই সমাজের মধ্যে একভাবে একযোগে সব দিনের জন্য, দুনিয়ার জন্য সব একসাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ঈদ উল ফিতরের কয়েকটা সুন্নাহ বিষয় আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিনে কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। বিশেষ করে তিনি কয়েকটা খেজুর খাইতেন, এবং সেই বুখারীর হাদিসে আসছে যে তিনি বেজোড় সংখ্যায় খেতে পছন্দ করতেন। তিনি কয়েকটা খেজুর খাইতেন, কিন্তু সেই সংখ্যাটা কি হইতো? বেজোড় হইত, একটা, তিনটা অথবা পাঁচটা, বেজোড় সংখ্যায় খাইতেন। তাহলে বেজোড় সংখ্যায় খাওয়া এটাও একটা সুন্নাহ। খেজুর খাওয়া এক সুন্নাহ, আমি যদি বেজোড় সংখ্যায় খাই তাহলে একের মধ্যে আর একটা সুন্নাহ এসে যাচ্ছে। এই জন্য আমরাও কিছু খেয়ে যাব, অন্তত মিষ্টি মুখ করে যাবো। একটা সেমাই, আমাদের রীতি হয়ে গেছে, তাহলে ওটাই খেলাম। কিন্তু যে খেজুর একটা সুন্নাহ, এটা অন্তত একটা হলেও খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারিতেও খেজুর খাইতেন, ইফতারিতেও খেজুর খাইতেন, এটা সুন্নাহ। এবং শুধু রাসূলের সব সুন্নাহর মধ্যে কি বৈজ্ঞানিক উপকারিতা আছে। এই খেজুরের মধ্যে এত বেশি আয়রন, এত বেশি পটাশিয়াম, এত বেশি ক্যালসিয়াম আছে যে যদি আমরা এই রোজার মাসে এটা বেশি খাই তাহলে আমাদের সব শরীরের যে একটা ঘাটতি, এই ঘাটতিটা সব এই খেজুরের মাধ্যমে পূরণ হয়ে যায়। এই জন্য আমরা খেজুরটাকে খাদ্যের তালিকায় বেশি আনবো। আমরা তো এই ভেজালি মিষ্টি নিয়ে ব্যস্ত। আত্মীয়ের বাড়ি গেলি 1 কেজি চমচম নিয়ে গেলি সব ঠান্ডা, অথচ যদি আপনি খেজুর নিয়ে যান 1.5 মণ, তাও ওই মান থাকবে। অনেকে আমরা ভেজাল জিনিসে খুব সন্তোষ, দেখাই খুব খুশি, মিষ্টি নিয়ে এই অমুক ডেয়ারির মিষ্টি, এই মানে আমরা বিশ্বাস। কিন্তু ওটা যে ক্ষতিকর আর একটা খেজুর যে আমার উপকার করবে, এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। এই জন্য আমরা মিষ্টি মুখের ব্যাপারে খেজুরটাকে গ্রহণ করি, মিষ্টিটাকে বাদ দিয়ে খেজুরটা গ্রহণ করি। ডায়াবেটিস রোগীদের জন্য খেজুর অল্প খাইলে ক্ষতি নেই। ডায়াবেটিস কারণ এটা কি প্রাকৃতিক, খেজুরের যে মিষ্টি এটা কি ন্যাচারাল, আর যেটা চিনি দ্বারা ওই যে তৈরি মিষ্টি ওটা কি, ওটার মধ্যে ক্ষতি আছে, ওটা সুগার, ওটা ডায়াবেটিস রোগীর জন্য সাথে সাথে অ্যাটাক করে। কিন্তু খেজুরটা অল্প খাক, যে ডায়াবেটিস থেকে 1টা খাক কি 3টা খাক, এতে ক্ষতি নেই। এজন্য আমরা মিষ্টি হিসেবে যে মিষ্টি আমরা যে খাই, খেজুরটাকে বেশি গ্রহণ করি। খেজুরের পরিচালন আমরা বৃদ্ধি করে দিই, তাহলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহও পালন হবে, এবং শারীরিক দিক থেকেও আমরা অনেক সবল হব, স্বাস্থ্যবান হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ঈদ উল ফিতরের দিন সময়ের ব্যাপারে
আপনাদের আলোচনার ভিত্তিতে আমরা সময় নির্ধারণ করব। হাদিসে যেভাবে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের নামাজ সূর্য উদয়ের পরে 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায়। সূর্য উদয়ের পরে ঈদ উল ফিতরের নামাজ 2 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলেন, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। আর ঈদ উল আজহার নামাজ তিনি 1 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলতেন। এটাই হলো সুন্নাহ। সূর্য উদয়ের 1 ঘন্টার মধ্যে ঈদ উল আজহা শেষ হয়ে যেত, এটা সুন্নাহ। আর 2 ঘন্টার মধ্যে ঈদ উল ফিতর শেষ হয়ে যেত, এটা সুন্নাহ। এখন এর অন্ত হলো সূর্য উদয়ের পর থেকে নিয়ে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত ঈদ উল ফিতরের অন্ত আছে। এর মধ্যে আপনাদের যে যার সুযোগ সুবিধা অনুযায়ী আদায় করলে আদায় হয়ে যায়, কিন্তু উত্তম হলো, ভালো হলো কি একটু তাড়াতাড়ি আদায় করা। এটাই হলো ইসলামী শরিয়াতের নিয়ম, যে রাসূল যেভাবে করেছেন সেভাবে করাই হলো নিয়ম। এজন্য চেষ্টা করবেন বেশি না, যাতে দেরি না, লেট না হয়ে যায়, এটার মধ্যেই করবেন। কারণ মানুষের অনেক কাজ থাকে, তার আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া, বিভিন্ন কাজ এদের দিন এসেছে। এজন্য যত তাড়াতাড়ি করা যায় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এই যে একটা মাস আমরা রোজা রাখলাম, তারাবির নামাজ আদায় করলাম, দান সাদাকা করলাম, যত আমরা অর্থ ব্যয় করেছি, রোজার মাসে কিন্তু বেশি অর্থ ব্যয় হয়। ইফতারিতে হোক, তারাবির টাকা হোক, দান সাদাকার ব্যাপার হোক, ফিতরার ব্যাপার আছে, এই সার্বিক বিষয়, রোজা ঈদের একটা প্রস্তুতি, এই সব বিষয়ে রোজার মাসে কিন্তু খরচ বেশি হয়। তাহলে আমরা যে ব্যয় করলাম, এই ব্যয়গুলো কি বিফলে যাবে? না, বরং রোজার যেটা দান, পরিবারের জন্য আপনি যে ব্যয় করেছেন, এই সবগুলো এই যে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ব্যয়কে, দান সাদাকাকে। তা আপনার পরিবারের জন্য যে ব্যয় করেছেন, এই সবগুলো, নিজের জন্য যে ব্যয় করেছেন, যদি সেটা অন্যায় কাজে না হয়, ন্যায় কাজে, যত ব্যয় করেছেন এই সবগুলো সওয়াবের আওতায় মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই 700 থেকে 700 আরো বেশি অধিক গুণে বৃদ্ধি করা হয়েছে এই রমাদানে। তাহলে আমরা এই রমাদানে বেশি ব্যয় করি, বেশি দান সাদাকা করি, এই সবগুলো আমাদের বিশাল একটা নেকিতে পরিপূর্ণ হয়েছে। বিশ্বাস, আস্থা আমাদের রাখতে হবে যে আমরা অনেক নেকিতে একটা বিশাল নেকির একটা ভান্ডার পেয়ে গেছে এই রমাদানে। এখন এই নেকিটা কি চান আমরা? কি কেউ চাই যে এত বিশাল অঞ্চলটাকে বিফলে চলে যাক, নষ্ট হয়ে যাক? এটা তো কেউ চাই না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, দেখেন সূরা মাইদা 5 নম্বর আয়াত, ওয়া ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের সাথে কুফরি করেছে, ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে গেছে। যে ঈমানের সাথে কি করলো? কুফরি করলো, তার সমস্ত আমলগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। ফাকাদ হাবিতা, এবং সেটা খুব দ্রুতই নষ্ট করে দেয়। মানে আপনি যে নেকিটা অর্জন করেছেন, এটা কিন্তু সময় লেগেছে, শ্রম দেওয়া লেগেছে, ধৈর্য ধরে আপনাকে অর্জন করা লেগেছে। অথচ একটা কুফরি খুব সহজে এই বিশাল অর্জনটাকে আপনার মুছে ফেলেছে। এই জন্য ফাকাদ শব্দ ব্যবহার করা হয়েছে, যে খুব দ্রুতই সেটা হাবিতা আমাল, আপনার সব আমলগুলো বিনষ্ট হয়ে গেল। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এর ক্ষতির সম্মুখীন হবেন কোথায়? আখিরাতে। আর আখিরাতে আপনি হলেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে ঈমানের সাথে কুফরি কি? আপনি যদি কোনো বিধানকে অস্বীকার করেন, আল্লাহ কোরআনে একটা বিধান দিয়েছে, আপনি সেই বিধানটাকে অস্বীকার করেন, যেমন সুদের বিষয় আপনি যদি অস্বীকার করেন, এই সুদ এখন জায়েজ হয়ে গেছে। এখন যে পরিমাণ, যে দেশের যে অবস্থা, ও অমুক ইমাম সাহেবও খায়, তাহলে আর কি, এটা জায়েজ হয়ে গেছে, এটা এখন আর হারাম। এই যে একটা চিন্তা যদি আপনি আনেন, আল্লাহ যেটা হারাম করেছেন আপনি কি সেটা হালাল মনে করেছেন, ব্যাস এতটুকুই আপনার কাফের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। আপনার সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। এজন্য ঈমানের সাথে আমরা যেন কুফরি না, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন আমাদের ঈমান আনতে হবে, যেটা হারাম, ওটার মধ্যে ক্ষতি, ওর মধ্যে কোনো কল্যাণ নেই। আপনি যদি মনে করেন না সুদ ছাড়া এই সমাজে চলা যাবে, এই বিশ্বাস নিয়ে যদি আপনি চলেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবে জানেন? যে ওই সুদ ছাড়া আপনাকে চলতে দেবে। 1 নম্বর অভিশাপ আপনার।
যে সুদের বাইরে আপনাকে চলতে দেবে না আল্লাহ। ওই বিশ্বাস যদি আপনার অন্তরে একবার এসে যায় যে সুদ ছাড়া আমি তো চলতে পারবো না, আর আপনার অন্তরে যদি এই বিশ্বাস এসে যায় যে দুনিয়ার সব মানুষ সুদ খাইলেও আমি সুদের বাইরে চলব, আল্লাহর উপর ভরসা করি, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার সুদের বাইরে থেকেই হালাল জিন্দেগিতে আল্লাহ আপনাকে ভালোভাবেই জীবনযাপন করাবে। কি পারেন না আল্লাহ? এই জন্য আমরা সুদকে চিরতরে বিসর্জন দেওয়ার চেষ্টা করি। ঘরে ঘরে গ্রামে গঞ্জে এত কেন বেশি হবে সুদের? কেন সমিতির লোকের গরম শুনতে হবে, চোখরা মানুষ দেখতে হবে, তাদের গালিগালাজ কেন শুনতে হবে? আমি কি তার গোলাম? আল্লাহকে আমাকে মানুষের গোলাম বানানোর জন্য পাঠিয়েছে? কেন আমি সপ্তাহব্যাপী উপার্জন করে তার জন্য বসিয়ে রাখবো? এই জীবন কেন বেছে নিলাম? এই গোলামীর জীবনটা আল্লাহ আমাদেরকে দেই। একটা কুকুর নিকৃষ্ট গালি দেই আমরা, সে কুকুরকেও তো আল্লাহ এই জীবন দেই। এই জন্য আমরা কেন এই জীবন বেছে নিই? এজন্য এই ভয়াবহ অভিশাপ থেকে বাইরে হয়ে আসুন। এই রমাদান থেকে তওবা করুন যে আমি যা করেছি ওই পর্যন্ত কমপ্লিট করে ওটা ক্লোজ করে আমার জীবনটা হালালের মধ্যে নিয়ে আসুন। এই সমিতি এই গ্রামে যেন ঢুকতে না পারে। আমাদের এই গ্রাম থেকে বিতাড়িত করবো কিভাবে, সেই ব্যবস্থা করে দেব। এই একটা ইবাদত যদি চালু করেন জীবনে, দেখবেন আপনার জীবন অনেক দিক থেকে আগে ভিতরে গেছে, সমাজ ভালো হয়ে যাবে, সব দিক থেকে মানুষ শান্তিতে বসবাস করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এরপর আসছে শিরিক। ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এটা সূরা মাইদার 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। যে আল্লাহর সাথে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম। আর জান্নাত হারাম মানে কি? জাহান্নাম ফরজ হয়ে গেছে। নার, এবং তার অবস্থান হবে নারের ভিতর, জাহান্নামের আগুনের ভিতর। এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে শিরিক হলো সবচেয়ে মস্ত বড় জুলুম। ইন্না শিরকা যুলমুন আযীম। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি যে নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, যে আপনি আল্লাহর জায়গায় অন্য কাউকে বসালেন। আল্লাহ যেটা করতে পারে আপনি সেটা মনে করলেন অন্য কেউ করতে পারে। গায়েবের বিষয় কোনো নবী রাসূল পর্যন্ত জানে না। আপনি যদি মনে করেন যে অমুক ভারত দিয়ে আমার সব বের করে আনবে, তাহলে এই বিশ্বাস যদি আপনি অন্তরে পোষণ করেন, তাহলে এটা কি? শিরিক। যে আপনার কি ঘটেছে, সে বসে আছে এক গ্রামে, আপনি আর এক গ্রামে, আপনার কি ঘটেছে সে বলে দেবে। এই বিশ্বাস দিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনটা আল্লাহ ওইমুখ করে দিয়ে আপনাকে ওই শিরিকের মধ্যেই ঘোরাটা করে রাখবে। শয়তান আপনাকে ওটাই শোভনীয় করে দেবে, আর আপনার জীবনটাকে জাহান্নামের মধ্যে, নরকের মধ্যে দেবে। এই জন্য এই শিরিক থেকে বাঁচতে হবে যদি আমরা জান্নাতি হতে চাই। এই আমলগুলো নিষ্ফলে না হয়ে যাক, এটা যদি চাই। এই রমাদানের এই কষ্ট, এই শ্রম, এইগুলো যেন বেফালে না যায়, এটা যদি আমরা চাই, তাহলে অবশ্যই শিরিক, কুফর থেকে বাঁচতে হবে। অন্য গুনাহ আপনাকে গুনাহ বাড়াবে, নেকিও বাড়াবে। অন্য গুনাহ আপনাকে গুনাহ বৃদ্ধি করবে, কিন্তু নেকি নষ্ট করবে না। কিন্তু শিরিক, কুফর এবং হিংসা, এই তিনটা জিনিস, শিরিক, কুফর এবং মানুষের সাথে হিংসা, এই তিন জিনিস হলো মানুষের আমলকে নষ্ট করে। শুধু গুনাহ বৃদ্ধি করে না, বরং আমলও নষ্ট করে দেয়। এই জন্য এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এরপরে ঈদের আনন্দ। ঈদের দিন অবশ্যই আনন্দের দিন, কিন্তু এই আনন্দের দিনে যেন আমাদের মেয়ে ছেলেরা, বিশেষ করে আমার মেয়ে হতে পারে, আমার বোন হতে পারে, আমার ভাতিজা হতে পারে, এরা যেন এমন বিপদ্দায় বাহির না হয়। ঈদের আনন্দ, যদি ঈদের আনন্দ তাই বলে কি হালাল হয়ে গেছে সব? পর্দা কি উঠে গেছে ঈদের আনন্দে? যে ঈদের আনন্দ বলে এখন আজকে আর পর্দা নেই, আজকে সব আনন্দের দিন, আল্লাহ আজকে সব জায়েজ করে দিয়েছে, এরকম একটা কি আনন্দ আল্লাহ দেশ না? এই জন্য এই এক ঈদের আনন্দে আমার বাড়ির বৌমা হোক, আমার বাড়ির মেয়ে হোক, যাই হোক, এই আমাদের পাশেই আবার ফুলের বাগান বানিয়েছে, ফুলের গ্যালারিতে যে যেন আমাদের এই এক মাসের সব আমল, আমার মেয়ে যে, আমার বৌমা বাড়ির থেকে যে যেন আমার আমলটা নষ্ট না করে। হাদিসে দায়ুস কাকে বলা হয়েছে জানেন?
যে বেপর্দাকে সমর্থন করে, যে বেপর্দায় চলে তাকে দায়ুস বলা হয়। দায়ুস কাকে বলা হয়েছে? যে বেপর্দায় চলছে, তার মেয়ে হোক, বউ হোক, বৌমা হোক, বোন হোক, সে নিষেধ করেনি, বাধা দেয়নি বেপর্দায় চলতে, তাকে দায়ুস বলা হয়েছে। আর এই দায়ুসের শাস্তি কি? সে যত বড় হাজী সাহেব হোক, ইমাম সাহেব হোক, আর যাই হোক, সে দায়ুস হওয়ার কারণে সে জাহান্নামে চলবে। তার কোনো আমল বরবাদ, তার কোনো আমল কাজে আসবে না, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই ব্যাপারে যেন আমরা সচেতন থাকি, যে ঈদের আনন্দের নামে যেন বেপর্দা বেহাপনার মধ্যে আমরা নিমজ্জিত না হই। এই ব্যাপারে অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করব। এরপরে পটকাবাজি, এটা মুসলিম সংস্কৃতি না, হিন্দু সংস্কৃতি। আমাদের ধর্মের নামে আমাদের ঈদের ইবাদতের দিন, আনন্দের দিন মানে এটাও কি ইবাদতের দিন, এই দিনে যেন এই বেধর্মী কালচার আমাদের সমাজে না বাজে। এ ব্যাপারেও আপনারা সচেতন থাকবেন। যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন সমাজের, তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন এই ব্যাপারে কঠোরতা অবলম্বন করে বা একটা শাস্তি নির্ধারণ করে, যে আমরা এই বিধর্মীদের কালচার যেন আমাদের সমাজে না বাজে। আল্লাহ আমাদের এই আমলে আনার তৌফিক দান করুন, আমিন।